নমস্কার, রেসিপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে একটু সকাল সকাল উঠেছি আমি, জানেন তো। সকাল সকাল ওঠার কারণটা হচ্ছে যে আজকে আমার ছেলে তাড়াতাড়ি বেরোবে বলেছে কাল রাত্রে, তাই একটু আর্জেন্ট ছিল। তো আমি তাড়াতাড়ি উঠে রুটি আর আলু ভাজা করে দিয়েছি, টিফিনে নিয়ে গেছে। আর ওর জন্য পরোটা, আলু ভাজা আর চা করে দিয়েছি, খেয়ে ও আর কি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। মেয়ে পরে বেরোবে, মেয়ে যেরকম বেরোবে সেরকম বেরোবে, তো একটু তাড়াতাড়ি বেরোচ্ছে আর কি। হ্যাঁ, ওটা কি ফেলে দিতে হবে? না না, ওটা টেম্পোরারি থাক। আচ্ছা। হুম, এই বোতল ভালো পেয়ে যাবে। হেলমেট লাগবে না আমার। লাগবে। ওদিকে মেয়ের এখনো স্নান হয়নি, মেয়ে বাথরুমে আছে আর ছেলে বেরিয়ে যাচ্ছে। জীবনেই মনে হয় হ্যাঁ, দ্বিতীয়বার না সাবধানে। তৃতীয়বার দেখছি ও সূর্য দেবতাকে প্রণাম করছে। কোনো সময় বলে বলে তো করে না, মানে ভুলে যায় কি। ও ওর ওর হয়ে সূর্য দেবতার জলটা আমি দিই। আমাকে একজন বলেছেন হাত থেকে যে তোমার ছেলেকে বলবে সূর্য দেবতাকে জল দিতে, ও তো কোনো দিন দেয় না। ওর হয়ে জলটা আমাকে দিতে হয় আর কি। আমাকে বলেছে আপনি দিলেও হবে আর কি। চলে এসেছি, স্নান টান হয়ে গেছে, এবার রান্নার দিকে চলে এসেছি। এই সকালে একটু শাক নিয়েছি, একটু শাক নিয়েছি, মাছ আছে, কালকে গালে নাতিরা মাছ দিয়েছিল, মাছ আছে। আর দেখি কি করি। ঠিক আছে, রান্নাবান্নার জোগাড়ে বসলাম। সারাদিন কী করি টুকিটাকি শেয়ার করবো, সঙ্গে থাকবেন কেমন। আবার আসছি আসছি ধনে পাতা নিলাম, টমেটো নিলাম, এই সকালে শাক কটা নিলাম। আজকে রান্নার সেরকম ঝামেলা নেই, তাও পাটে 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 রান্না করতে হবে। আলু দিয়ে মাছের ঝোল জিরে বাটা দিয়ে ছেলে মেয়ের জন্যে, আর কাঁচকলা দিয়ে মার জন্যে আর আপনার দাদার জন্যে, কারণ কাঁচকলা দিলে ওরা খাবে না। এই একটাই তরকারি যদি পাটে পাটে দুরকম করে করতে হয় তাহলে কীরকম সময়টা যায় বলুন তো। কাঁচকলাটা যতই আপনি হলুদ জলে ভিজিয়ে রাখুন না কেন, রান্নার পর একটা হালকা একটা কষের কালারটা ছেড়ে দেয় আর কি। সেটার জন্য আমার ছেলে মেয়ে ওই তরকারি খেতে চায় না। সেই কারণেই দুজনের আলাদা আলাদা তরকারি করতে হয়েছে, দু রকম আর কি। তার সাথে বেগুন পোড়া হয়েছে, মানে বেগুন ভর্তা, পেঁয়াজ ছাড়া, আজকে পেঁয়াজ ছিল না। আর কি করলাম বেশ, শাক বড়ি দিয়ে শাক ভাজা করেছি, লাল শাক ভাজা। আর সত্যি কথা বলতে আমি তো তেলাপিয়া মাছ, মানে অনেক রকমেরই মাছ আমি খাই না, তার মধ্যে তেলাপিয়া মাছটা আজকে রান্না হচ্ছে, সেটা তো আমি খাই না। তো আমার জন্য কালকেকারের একটু তরকারি আছে, আর শাক ভাজা আছে, বেগুন ভর্তা আছে, এতে আমার হয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে রান্না। আমার রান্না প্রায় প্রায় কমপ্লিট। মাকে আর রকিকে আমি খেতে দিয়ে দিই, কারণ ওদের প্রায় 1টা বাজে, ওদের খিদে পেয়ে গেছে দুজনারই। কদিন ধরে রকি শুধু মাংসই মাংস, কালকেরও মাংস খেলো, আমাদের মাংস ছিল কালকে। আর গতকাল রাত্রে আমার নাতিরা মাংস দিয়ে গেছিলো, পায়েস আর মাংস। তো আমার ছেলেমেয়েরা 1 পিস করে খেয়েছে, খেয়ে আর খায়নি, রেখে দিয়েছে। তো ওইটাই রকি গাছকে দেবো। যাই হোক, ও তো মানে কী আর বলবো, লালে লাল। আর সকালে পায়েসটা আমি খেয়ে নিয়েছিলাম, পায়েসটা দিয়েছিলো কেউ না, ওরা তো রাত্রে আর মাংস খেয়েছে বলে পায়েস খায়নি, সেটা আমি খেয়ে নিয়েছি আর কি, মাকে দিইনি। ও আপনাদের তো বলাই হয়নি, গতকাল আবার রান্না শেষ হলো, মানে প্রায় 1:30 নাগাদ আমার বোনরা এসেছিলো আর কি। মানে 2টো বোন এসছে, আর আমার বোনপো এসেছিলো। তো যাই হোক, কালকের ওই জন্য ভিডিওটা এডিটিং করে ছাড়তে পারিনি, দেরি হয়ে গেছে আর কি। ছেড়েছি, দেরি হয়ে গেছে। এই দেখুন, এই কুলগুলো আপনাদের মনে হচ্ছে না কাঁচা কাঁচা, কাঁচা নয়। আমার ভাইজি এক্ষুনি দিয়ে গেল, বললো যেটি এটা খাও, খুব মিষ্টি কুল। আর সত্যি কিন্তু আমি খাচ্ছি ছোটো ছোটো কুল, কিন্তু বেশ মিষ্টি আছে, ভালো লাগছে। নুন দিলে ভালো লাগছে না, একটা নুন দিয়ে খেয়ে দেখলাম, ভালো লাগছে না, শুধুই যেন ভালো লাগছে। দারুণ টেস্ট কিন্তু কুলগুলো। এক্ষুনি দিয়ে গেল, আমি ভাবলাম যে তোকে কোথায় আমরা আরও দেবো টক টকগুলো, আর তুই এখন আমাদেরকে দিয়ে যাচ্ছিস। আমি মনে মনে ভাবছি আর কি, কী নির্লজ্জ রে বাবা, আমি বাচ্চা মানুষ, ওকে কোথায় এখন টক খেতে দেবো আমি, ও আমাকে উল্টে দিয়ে যাচ্ছে যেটি খাও কুলগুলো। গতকাল আমার বোনেরাও কুল নিয়ে এসেছিলো, টোপা কুল, ওরাও নুন দিয়ে খাবে বলে নিয়ে এসছে। তো আমি ওর থেকে খেয়েছি, আমাকে বলে দি খেয়ে দেখ। তো আমি 2টো খেয়েছি, আমার না খুব একটা খেতে ভালো লাগলো না, টোপা কুল আর কিন্তু ভালো লাগলো না আমার। টক আমি বেশি খেতে পারি না, কিন্তু এই যে কটা কুল দিয়ে গেছে না, আমি সব কটা বসে বসে খেয়ে নিয়েছি, একটাও রাখিনি, জানেন তো। তো ওইদিকে আমার রান্নাবান্না শেষ কমপ্লিট, এবার জামা কাপড় কটা তুলে গুছিয়ে আর কি এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর দেখুন, আজকে আমার নাতিটা আমাকে খুব জ্বালাচ্ছে, কেন কি জানি, কী হয়েছে বুঝতে পারছি না, কিছুতেই বাড়িতে যাচ্ছে না, জানেন তো।
ফোন ধরে ওকে নিয়ে ঘুরলাম, ওকে বোঝালাম, ওকে ভোলালাম, রকির সাথে গিয়ে খেললাম। ও আর আমি কিছুতেই ঘরে যায় না আর কিছুতেই শোনে না। লাস্টে ওর মা জোর করে নিয়ে গিয়ে ওর দাদু, ওর মা সবাই বকাবকি করছে ওকে। কেন কি জানি কী হয়েছে, ও এখানে মানে পা ধুতে এসছে, তাও আমাদের কলে গিয়ে পা ধুচ্ছে, বলে যাই গিয়ে পাটা ধুয়ে আসি। আমি বললাম যা, তোদের কলে গিয়ে পা ধো, কিছুতেই ঘরে যাবে না, জানেন তো। আজকে খুব পিছু ধরেছে আমার। রেখে দাও মামা। তুমি জানো না মামা বাইক চালায়? তুমি জানো না মামা বাইক চালায়? কে মামা? কি কোনটা রে? ওটা বাইকের কি ওটা জানি না শোনা। হ্যাঁ ওটা হেলমেটের কিছু একটা আছে, ওটা আমি ঠিক জানি না। আপনারা কি শুনলেন ওর পাকা পাকা কথা? এত পাকা পাকা কথা বলে না, আমি তো ওকে না মানে দেখে থাকতে পারি না ওর পাকা পাকা কথার জন্য, জানেন তো। এখন তাই ওকে বললাম দাঁড়া, আমি বড় মার ওষুধ কটা দিই, তুই কিন্তু গিয়ে দিয়ে আসবি। তাই দাঁড়িয়ে আছে, বড় মাকে ওষুধ দেবে বলে। কি পাকা না, কি মানে বলার মতো না। এই জন্য ওর শরীরটা বারবার খারাপ হয়, লোকের নজর লাগে। চলো বড় মাকে দিয়ে আসো। কাপ কাপ যদি আসো বড় মা, আস্তে 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 দুয়ার দিয়ে ধরো। হ্যাঁ একটু পরে দিচ্ছি, দাঁড়াও। বলে দাও তো, একটু পরে দিচ্ছি, দাঁড়াও দিদু। বড় মা দাও। কোনো ভাত খেতে এসছে, আমি ওকে বললাম বাড়ি থেকে স্নান করে আয়, করে এসে আমি ভাতটা খাওয়াচ্ছি। এখন বাবুকে ভাত খাওয়াতে হবে, বুঝলেন তো। এখন ওর সাথে বক বক করতে হবে। যাই হোক, ওকে আমি খাইয়ে দিচ্ছি, সঙ্গে আপনাদেরকে জানাই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি না ভালো লেগে থাকে স্কিপ করে চলে যাবেন, কেমন। আর একটা গুরুত্বপূর্ণ কথা রোজের মতন বলি, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্য করেই ভালো থাকবেন। তো আসি, টাটা, আবার দেখা হবে নতুন ব্লগে। তো যাই হোক, আমার নাতি আর আমি একটু গল্প করি, ঠিক আছে, আসছি, টাটা।